হাই বন্ধু, চলে এসেছি রান্নাঘরে। আজকে তোমাদের কাছে শেয়ার করব জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজকালি দিয়ে আলু দিয়ে লঙ্কা চিড়ে টমেটো দিয়ে পাতলা ঝোল। খুব ভালো লাগবে, খেয়ে দেখো। দেখো রান্নার রেসিপিটা। প্রথমে আমি একটু মাছে লবণ লাগিয়ে নেব পরিমাণ মতো, একটু হলুদ দেব পরিমাণ মতন, দিয়ে মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। দেখুন মাছে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে তেল দেব। অল্প তেলে কত সুন্দর রান্না, কত ভালো লাগবে খেতে। একদম পাতলা ঝোল, খেতেও মজা লাগবে শীতকালে। তেলটাকে একটু গরম করে নিয়ে একটু মাছ ছেড়ে দেবো। মাছটাকে একটু ভেজে নেব হালকা করে। দেখুন মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে রাখবো। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটাকে তুলে নেব, তুলে রাখবো। মাছটা ভেজে তুলে রেখেছি। এবার আমি একটু রাঁধুনি ফোড়ন দেব মাছে। আলু কটা ছেড়ে দেব। আলু পেঁয়াজ কালিটাকে একটু ভালো করে ভেজে নেব। স্বাদ মতো একটু নুন দেব, পরিমাণ মতো একটু হলুদ দেব। হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে ভালো করে একটু কষিয়ে নেব। ভেতরে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেব। যে যেরকম ঝাল খাবে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবে। কাঁচা লঙ্কাটাকে একটু চিড়ে দেবে, তাহলে একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। একটু কষিয়ে নিয়েছি, একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটু টমেটো কটা দিয়ে দেবো। টমেটো কটা দিয়ে আর একটু ভাজবো, একটু হালকা জল দিয়ে দেবো। দেখুন টমেটো দিয়ে একটু ভাজছি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো। যার যেটুকু ঝোল দরকার হবে সেই রকম পরিমাণ মতো দেবে। আমার অল্প হলেই হয়ে যাবে, আমি তাই অল্প ঝোল দেবো। অল্প ঝোল দিয়ে ঝোলটা একটুখানি গরম হবে, ফুটলে মাছ দিয়ে দেবো। দেখুন ঝোলটা একটু ফুটে উঠেছে। এবার আমি এর ভিতরে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে গ্যাসের ওভেনটা হালকা করে দেবো, একটু গ্যাসটা হালকা করে একটু ঢেকে দেবো। সিমে আজে একটু ঝোলটা ফুটবে। দেখো ঝোলটা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি আমি ঝোলটা টানাবো, তারপরে নামিয়ে দেবো। দেখুন কত সহজে কত তাড়াতাড়ি আমি এই পাতলা ঝোলের রেসিপিটা করে ফেলেছি। হাতে টাইম নেই, তাড়াতাড়ি করতে হবে, মশলা ছাড়া খেলে কোনো ক্ষতি নেই। আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি এবার নামিয়ে রাখবো। এর ভিতরে আর কিছুই দেবো না, এইভাবেই আমি রেখে দেবো। রান্না খেয়ে মাছের ঝোল ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব দিতে ভুলবেন না।